এই তো গোঘাট তৃণমূলের সভাপতির বাবার নাম না, গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা যাদের বাড়িতে এসি আছে, 3টে গাড়ি আছে, কোটি টাকা সম্পত্তি আছে, তারাও আবাসের টাকা লুট করছে। আসলে আবাস জব কার্ড বলে নয়, তৃণমূলের কাছে মাল কামানোটাই রাজনীতির আসল উদ্দেশ্য। চুরি করতে হবে তার জন্য এরা রাজনীতি করে, লুট করতে হবে তার জন্য এরা রাজনীতি করে। এদের জনগণের প্রতি, গরিব মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। না হলে একটা রাজনৈতিক দলের নেতারা কোনোদিন রেশনের চাল চুরি করতে পারে, আমফানে ত্রিপল চুরি করতে পারে? গরিব মানুষের চাল, ডাল, ঔষধ যারা লুট করে, হাসপাতালের ভেতরে যারা ব্যবহৃত হওয়া সিরিঞ্জ, গ্লাভস পাঠায়, সেখান থেকে কাটমানি খায়, যারা ক্যাথিডার রোগী, মরণাপন্ন রোগীর ক্যাথিডার, ক্যান্সারের ওষুধের টাকা লুট করে, আর যাই হোক তারা জনগণের জন্য রাজনীতি করতে পারে না, তারা নিজেদের পকেট ভরানোর জন্য রাজনীতি করে। সাসপেন্ড করা উচিত পুলিশ মন্ত্রীকে, সাসপেন্ড করা উচিত পুলিশ কমিশনারকে, সাসপেন্ড করা উচিত ডিজিকে, যারা এই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে খালি পায়ে খিচুড়ি বিতরণ করা আর মমতা অভিষেককে সেলাম করা ছাড়া এই রাজ্যে আর কোনো কাজ করছেন না। বারাবণী থানার এসআই, ওসি, এদেরকে সাসপেন্ড করে কিছু হবে না। এই রাজ্যে চোরগুন্ডা বদমাশদের নিয়ন্ত্রণ করবার ক্ষমতা এই রাজ্যের প্রশাসনের নেই। কারণ মুখ্যমন্ত্রী যেদিন ভবানীপুর থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে এনেছিলেন, সেদিনই এই রাজ্যে বার্তা চলে গেছিল যে অপরাধীরা, তাদের বিরুদ্ধে সরকার কিছু করবে না, যারা দক্ষ অফিসার, যারা পুলিশ অফিসার, তাদেরকে ফাঁসাবে, তাদেরকে স্টেপগোট করবে। একই ট্র্যাডিশন অব্যাহত। গাছ, গরু, কয়লা, বালি এইসব পাচারে তৃণমূলের নেতা থাকবে না তো কি আর আমরা থাকবো? সাধারণ মানুষ থাকবে, শিক্ষিত মানুষ থাকবে। যেখানেই আপনি চুরির লুটের খবর পাবেন, সেখানে খুঁজিয়া দেখিবেন, সেখানে তৃণমূলের ব্লক সভাপতি অথবা তৃণমূলের নেতার নাম পাবেন। না দেখুন, আমরা বলছি উনি সুস্থ থাকুন। উনি মারা যাওয়ার ভয় পাচ্ছেন কেন? উনাকে কি মেরে ফেলবার চেষ্টা তার নিজের দলের মধ্যে থেকে, পরিবারের মধ্যে থেকে কেউ করছেন? কারণ উনি বাড়িতে একবার ধাক্কা খেয়ে পড়ে গেছিলেন। কে ধাক্কা দিয়েছিল? যেভাবে তৃণমূলের এমএলএ, কাউন্সিলরদের উপর তার নিজের দলের নেতারা ভাড়াটে খুনি নিয়ে এসে শুট আউট করবার প্ল্যান করছে, তাতে আমরাও আতঙ্কিত। মুখ্যমন্ত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কিন্তু আমরা বলছি উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। নিজের মৃত্যুর কামনা উনি নিজে কেন করছেন? উনাকে সুস্থ থাকতে হবে। আগামী দিনে এই রাজ্যের চুরি, লুট, দুর্নীতি, এসএসসি, প্রাইমারি টেট, গরু, কয়লা, বালি, এই যে গরিব মানুষের রেশনের চাল, আবাসের টাকা, জব কার্ডের টাকা, এই সবের লুটের হিসাব দিতে হবে। আজকে বিজেপি আছে, ইডি সিবিআই আছে, দিদির মাথায় মোদির হাত, তাই তিনি পার পেয়ে যাচ্ছেন। কিন্তু একটা দিন এই রাজ্যের মানুষ পাই টু পাই সমস্ত চুরি লুটের হিসাব বুঝে নেবে। সেদিন তদন্ত হবে, সেদিন শাস্তি হবে। সেই দিন অবধি উনাকে অপেক্ষা করতে হবে।